আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারতেছেন। অনেকে হয়তোবা চিনতেও পারতেছেন এটা হচ্ছে পুলিশ লাইন ট্রেনিং সেন্টার। আর এক কথায় হচ্ছে মহেরা জমিদার বাড়ি। বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জমিদার বাড়ি যেখানে বর্তমানে পুলিশেদের ট্রেনিং সেন্টার এবং হচ্ছে তাদের পুলিশ লাইন আ তৈরি করা হয়েছে এক কথায়। এখানে আমরা স্কুল থেকে চলে এসেছি শিক্ষা সফরে। আর এইখানে এসেই আ খুব সুন্দর, সুন্দর যে লজগুলো আছে, ভবনগুলো আছে সবকিছু দেখতেছিলাম। প্রথমত আমরা এটার লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। এখানে আমি এর আগেও একবার এসেছিলাম আর আজকেও এসেছি। মোট কথা এইখানকার এই যে জমিদার বাড়িগুলো বা এই যে ভবন, ইমারত, পিলার সবকিছুই কেমন যেন একটা রাজকীয় ভাইব দেয়। আর ওই যে পুকুরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বিশাখা পুকুর। আর এই রাস্তাটার ২ পাশে খুব সুন্দর করে ফুলের সারি, সারি লাগানো আছে। এটা যেহেতু সংরক্ষণ করা হয়েছে তার জন্যই কিন্তু এটাকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে রাখা হয়। আর পর্যটক কেন্দ্রও হয়েছে এখানে পিকনিক স্পট। এই হচ্ছে সেই পুকুর, এটা হচ্ছে বিশাখা পুকুর। এই পুকুরেরও অনেক হচ্ছে ইতিহাস রয়েছে। যখন যুদ্ধ হয়েছিল এই জমিদার বাড়ির যে জমিদাররা তাদেরকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে এই পরিত্যক্ত বাড়িটি কাজে লাগানো হয় প্রশাসনিক কাজকর্মে। এখানে ভিডিও তৈরি করার ফলে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এডিটিং এ তেমন কোনো প্যারা লাগবে না। কারণ হচ্ছে চারপাশটা এত সুন্দর যে ন্যাচারালি অনেক বেশি সুন্দর লাগতেছিল। বিশেষ করে এই যে লজ গুলো আছে, শশী লজ আরো কি, কি যেন লজের নামগুলো ছিল আমার অতটা মনে নেই। অনেক সুন্দর লাগতেছিল। মানে এই যে ভবনটার পিছনে কিন্তু হচ্ছে একদম ক্লিয়ার আকাশটা দেখা যাচ্ছে। আর যার কারণে কিন্তু ভবনটা দাঁড়িয়ে আছে একদম অনেক সুন্দরভাবে। সবাই এখানে আসে, দেখে, ছবি তোলে। এখানে মিনি চিড়িয়াখানাও আছে। আমরা এসেছিলাম স্কুল থেকে বাচ্চাদেরকে শিক্ষা সফরে নিয়ে তো যে যার মতো করে সুন্দর করে ঘুরতেছে। আর এটাই কিন্তু হচ্ছে মেইন ভবন যেখানে কিন্তু পতাকা রয়েছে আমাদের পুলিশ লাইন। আর এই যে ছোট, ছোট ভবনগুলো আমি যতটুকু জানি এই ভবনগুলোতে হচ্ছে তৎকালীন সময়ে রাজা বাদশাদের হচ্ছে যেই কর্মচারীরা ছিল বা দাপ্তরিক কাজের জন্য যে যারা কাজ করত তারা এখানে থাকতো। আর পরিবেশটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর এখানে ৭ টা লজ আছে। ৭ টা লজের কিন্তু ৭ টাই হচ্ছে কাহিনী আছে। একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশাসনিক, বর্তমানে প্রশাসনিক। আর এটাই ছিল মেইন ভবন। তার পাশেরটা আছে। সবগুলো ভিন্ন, ভিন্নভাবে ৭ জন রাজা মহারাজাদের কাহিনী আ ছিল এখানে। এই যে ফুল গাছগুলো লাগিয়েছে এর কারণে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এর পিছনে রয়েছে মিনি চিড়িয়াখানা। মিনি চিড়িয়াখানায় আমরা হরিণ দেখেছি, বানর দেখেছি, ময়ূর পাখি, তারপরে আরো অন্য প্রজাতির যে পাখিগুলা আছে ওইগুলো দেখেছি। এখানে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ হচ্ছে এই যে সাদা যে ভবনটা, এই ভবনটাই মেইন আকর্ষণ। এখানে ভিতরে কিন্তু প্রবেশ করতে দেয় না। এখানে বারান্দা অবধি শেষ। অনেক সুন্দর করে সাজানো গোছানো রাখা আছে। কালের বিবর্তনে ধ্বংসের শেষ প্রান্তে এসেও এটা এখনো টিকে আছে। এখনো অনেক জমিদার বাড়ি আমাদের দেশে বাংলাদেশে রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে ধ্বংসপ্রায় হয়ে গিয়েছে। কিন্তু এটা সেখানে একদম কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে একদম ইতিহাস ঐতিহ্যের প্রতীক হিসেবে। এটাকে সংরক্ষণ করার ফলেই কিন্তু এরকম রয়েছে। আমাদের উচিত ছিল আমাদের দেশের যতগুলো জমিদার বাড়ি ছিল সবগুলোকে সংরক্ষণ করা এইভাবে। কিন্তু তা করা হয়নি। এখানে ঘুরে ফিরে আমরা সবকিছু দেখতেছিলাম। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এর পিছনে কিন্তু একটা ছোট্ট পার্কের মতো আছে যেখানে বাচ্চারা যখন আসে স্কুলের বা কলেজের তারা কিন্তু এই রাইড গুলোতে উঠে এনজয় করে। আর পিছনে একটা পুকুর আছে ওইখানে রঙিন মাছ। তো সবাই খাবার কিনে নিয়ে সেই মাছকে দেয়। আমি এই ১ম এইখানে এসে নাগরদোলায় উঠি আর আমার খুব বাজে অভিজ্ঞতা হয়। কারণ হচ্ছে অনেক বেশি মাথা ঘুরতেছিল আর আমি ভয়ও পাচ্ছিলাম। শেষ পর্যায়ে আমি এসেছি বলেছিলাম না এখানে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে। তো সেইখানে অনেকগুলো হরিণ। আগেরবার যখন আমি এসেছিলাম তখন মাত্র ৪ টা হরিণ ছিল। আর এখন বাচ্চাসহ অনেকগুলা হয়েছে। হরিণের শিং দেখার আমার খুব শখ। কিন্তু এখানে একটা মাত্র হরিণের শিং ছিল। ওই যে সেটা অনেক দূরে দেখা যাচ্ছে। ১ টা ২ টা হ্যাঁ ২ টা। আর ওগুলো হচ্ছে বাচ্চা। পরিবেশটা অনেক সুন্দর ঘুরতে আসার জন্য আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। যারা হচ্ছে আমি গিয়েছি এখানে গাজীপুর থেকে আর যারা হচ্ছে ঢাকা বা উত্তর দিক থেকে আসবে ২ দিক থেকেই কিন্তু টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি বললেই হয়। একদম করটিয়া এসে নামলেই হয়। এখানে যে পাখি, টিয়া পাখি ও কি যেন বলতেছে অনেক সুন্দর করে।
পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলিয়ে একদম ভালো একটা জায়গা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এই যে ময়ূর। ময়ূর পাখিটা কিন্তু অনেক সুন্দর করে একদম নাচ দেখাচ্ছিল। আমি এই ১ম ময়ূর পাখি এভাবে ওপেনলি দেখেছি। তো ঘোরাফেরা আমাদের শেষ। আর এই হচ্ছে বিশাখা সাগর। পুকুরটার নাম হচ্ছে বিশাখা সাগর। আপনারা চাইলে কিন্তু ঘুরতে আসতে পারেন এই সুন্দর জমিদার বাড়িতে।